সকালবেলা আমরা ঘুম থেকে উঠে চলে আসলাম ফিওনা রিসোর্টে। খুব সুন্দর একটা রিসোর্ট, একদম নিউলি ওপেন হয়েছে। সেই রিসোর্টটার একটা খোঁজ আমরা ফেসবুক থেকে দেখে আজকে সকালবেলা চলে আসলাম। চলুন আপনাদেরকে আমরা দেখাই ফিওনা রিসোর্টটাকে। ফিওনা রিসোর্টে আসছিলাম, নতুন রিসোর্ট। এটা খুবই সুন্দরভাবে অর্গানাইজ করা এবং এদের সব কিছুই বেশ সুন্দর। আমি যে জায়গাটাতে আছি এটা একটা খেলার মাঠ, তাদের অনেক বড়, ফুটবল খেলার জন্য এটা বড় একটা মাঠ। এখানে আরও রয়েছে খুব সুন্দর ফটোশ্যুটের জন্য এরিয়া, প্লাস এখানে কার পার্কিংয়ের জন্য বেশ বড় একটা জায়গা আছে। হ্যাঁ, পার্কিংয়ের পাশাপাশি জায়গায় এখানে খেলার জায়গা রয়েছে। এখানে বড়দের পাশাপাশি বাচ্চাদের খেলার জায়গাও আছে। হ্যাঁ, বড়দের তো খেলার মাঠটা একটু আগে আমি আপনাকে দেখালাম, যে ফুটবল খেলার মাঠটা। হ্যাঁ, মামার হাত ধরো, যাও। বয় বয়, এবার নামো, নামো, নামো। বয় বয়, আরেকবার আব্বু আসো, আরেকবার ওই দিক দিয়ে ওঠো, এবার ওই দিক দিয়ে ওঠো। কঠিন, হ্যাঁ এটা কঠিন খেলা। এটা ধরে ধরে উঠবা, ঠিক আছে? এখানে 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 একটা একটা করে ধরবা, এখানে পা দিবা। এটা এটার উপরে পা দিবা, এই যে এখানে পা দিবা, এটার উপরে পা দিতে হয়। হ্যাঁ হ্যাঁ, এটার উপরে উপরে পা দিতে হয় আর ওইটা ধরতে হয়। না, ওঠো উঠো, হ্যাঁ উপরে পা দিবা, হ্যাঁ আবার আবার উপরে ধরো। হ্যাঁ, কি গরম গরম গরম, যাও যাও আব্বু, গো। এই তো ব্রেভ বয়, গো। তুমি তো পা দিচ্ছ না, ওইখানে এখানে পা দিতে হবে, ধরতে হবে আর ওইটা পা দিতে হবে। হ্যাঁ, এইটাতে পা দিয়ে রাখতে হবে। উঠো, আবার উঠো, আবার উঠো। হ্যাঁ, এই যে এইখানে এইখানে পা দিয়ে রাখতে হয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাথায় মাথায়, ওইটার মাথায়। হ্যাঁ হ্যাঁ, গুড। হ্যাঁ, প্যারিস, শাবাশ। হ্যাঁ হ্যাঁ, এবার এই পাশে স্লিপারে এসো, এ পাশে স্লিপার দি, এ পাশ দি। হ্যাঁ, গো। এই দিক দিয়ে যেতে হয়তো, এই দিক দিয়ে নামতে হয়তো। এটা সুদ করে চলে আসবা, নেমি চলে আসো, স্লিপার দিয়ে চলে আসো, সুদ করে চলে আসো। এই ফাইন। শালা বাবু স্বপন আর্মি ট্রেনিং হচ্ছে তার। হ্যাঁ, সে এই দড়িটা বেয়ে উপরে উঠতে পারলে তার জন্য পুরস্কার আছে 500 টাকা। 500 টাকা পুরস্কার। দেখা যাক সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে কিনা। পুরস্কার নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা, যেভাবে হোক পৌঁছাইতেই হবে। হ্যাঁ, আমার 500 টাকা মনে হয় গেল রে ভাই। হ্যাঁ, এইটা খেলেন, ওইগুলো ওইগুলো বাচ্চাদের খেলা, এইটা খেলেন। আর পারবেন পারবেন। এখানে একটা সুন্দর ঝর্ণার প্লেসও আছে ছবি তোলার জন্য। এটা মোটামুটি ছোট রিসোর্টের মধ্যে বেশ সব সুযোগ সুবিধা দিয়েই তারা করছে। মাঠ এবং সুইমিং পুল বিশাল আকৃতির। একটু পরে আমরা ভারতের বাম পাশে আমার এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই সেই পুলটা, সুইমিং পুল এইখান থেকে শুরু হয়েছে। এটা একদম, এইটা হচ্ছে মেন দরজার গেটটা, মেন গেটটা। আমরা যেদিক দিয়ে প্রবেশ করছিলাম, এখন আমরা ফিরে যাচ্ছি, ফেরার পথে আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে ঢোকার সাথে সাথে এই যে বাম পাশে যে কার পার্কিং এবং বাচ্চাদের খেলার জায়গাটা ছিল সেইটা। আজকে অনেক সাইকেলিস্ট তাদের একটা গ্রুপ এখানে আসছিল সুইমিং করার জন্য এবং জায়গাটাকে এনজয় করার জন্য। এই সেই বড় সুইমিং পুলটা, যেটা আমি বলবো গাজীপুরের যে কোনো একটা রিসোর্টের সবচেয়ে বড় সুইমিং পুল যদি কোনো রিসোর্টে থেকে থাকে তাহলে সেটা এই ফিওনা রিসোর্টে। হ্যাঁ, আপনারা আসলে হয়তো বা এনজয় করতে পারবেন।
আমরা একটু পরেই সুইমিং পুলে নামবো। সুইমিং পুলে নামলে আপনারা দেখতে পাবেন সুইমিং পুলের আকারটা, সাইজটা কত বড়। তো দেখেন আমরা সুইমিং পুলে নামার জন্য প্রস্তুত হচ্ছি। ওয়াফিক সবসময় এক্সাইটেড থাকে সুইমিং পুলের ব্যাপারে। তো সে সুইমিং পুলে নামার আগে তার মামাকে নিয়ে খুব এক্সাইটেড। ছোট চৌবাচ্চা কিভাবে সুইম করতে হয় দেখা হচ্ছে। আমরা রিল্যাক্স মোডে আছি, রিল্যাক্স মোড, চিল করতেছি। সুন্দর একটা সুইমিং পুল, বিশাল হিউজ একটা, যে কোনো একটা ছোটখাটো রিসোর্টের এত বড় যে একটা swimming pool থাকে। হ্যাঁ, এটা হিউজ প্লেস। সামনে যাবো। ওকে, ভেরি নাইস ওয়েদার। হ্যাঁ, যাওয়ার সময় ওয়াফিকের খেলার জন্য অনেক জায়গা আছে উপরে, না? ধন্যবাদ আপনাদের আমাদের ভিডিওটা দেখার জন্য। আবারও নতুন কোথাও বেড়াতে গেলে আপনাদের সামনে আবার আসবো ভিডিও নিয়ে।